ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম বরফ দেখতে যাব, কিন্তু অস্ট্রেলিয়াতে এসে যে বরফ দেখতে পাবো সেটা কখনো কল্পনা করিনি। আসসালামু আলাইকুম, কি খবর? সবাই কেমন আছেন? আজকে সুন্দর একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা এখানে অনেক বছরই হয়ে গেল অস্ট্রেলিয়া আছি এবং ক্যানবেরাতে। ক্যানবেরার পাশাপাশি এখানে একটা স্নো মাউন্টেন রয়েছে যেখানে প্রতি বছরই মানুষ যায় এবং দূর দূর থেকে মানুষ আসে ক্যানবেরার উপর দিয়ে গিয়ে স্নো মাউন্টেনে যায়। কিন্তু আমরা ক্যানবেরাতে থাকার পরেও আমরা আসলে সময় সুযোগ করে উঠতে পারিনি, আর আমার ছেলেও ছোট ছিল, যার কারণে একটু ভয় ছিল যে আমি স্নো মাউন্টেনে যাব না, সেই থেকে আসলে যাওয়া হয়নি। তো আমার ছেলে যেহেতু এখন একটু বড় হয়েছে তাই ভাবলাম আর কতদিন আছে অস্ট্রেলিয়ায় জানি না, এটাই হয়তো বা আমাদের শেষ শীত এখানে, শেষ স্নো, গিয়ে দেখে আসি। তো এখন যেহেতু স্কুল হলিডে চলছে তাই এখনই ছিল বেস্ট সময় এবং এখন ভালোই শীত পড়ছে। তাই আমরা এই রবিবার চলে গেলাম আমাদের এখানে স্নো মাউন্টেন দেখতে। এখান থেকে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা দূরত্ব। তো এখানে কাছাকাছি দুইটা স্নো মাউন্টেন, একটা হচ্ছে থ্রেডবো আর একটা হলো পেরিসার ভ্যালি। তো আমরা ভাবলাম পেরিসার ভ্যালিতেই যাব। তো এই তো যখন আমরা কাছাকাছি চলে যাচ্ছিলাম তখন এরকম চারপাশটা দেখে মনে হচ্ছিল যে আমি অন্য একটা জগতে চলে আসছি। আসলে চারপাশে এরকম বরফ, যদিও বরফগুলা আসলে খুবই অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু এটাই আমাদের কাছে এত ভালো লাগছিল কারণ স্নো আগে থেকে এত কাছে থেকে কখনো দেখা হয়নি। তো এই ফিলিংসটা আসলে অন্যরকম। এরকম দুই পাশে যত গাছপালা ছিল সব দেখলাম, আস্তে আস্তে যত ভিতরের দিকে যাচ্ছি স্নোর পরিমাণটাও তত বাড়ছে এবং আস্তে আস্তে স্নো এসে গাড়ির উপর পড়ছে। এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। তো এখানে যাওয়ার কয়েক কিলোমিটার আগে থেকেই ওখানে পুলিশ অপেক্ষা করে, কারণ হচ্ছে ওখানে একটা রুল হলো আপনার গাড়িতে চেইন লাগাতে হবে। তো চেইনটা আগে থেকে হায়ার করে নিতে হয়। তো কারণ আপনি যখন কাছাকাছি চলে যাবেন, ওখানে রাস্তা যেহেতু অনেক পিচ্ছিল থাকে, সেজন্য আপনার গাড়ির চাকায় চেইন লাগানো বাধ্যতামূলক। ওই চেইন ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না। তো এই জায়গাটাতে আমাদেরকে পুলিশ থামিয়েছিল এবং বলেছিল তোমাদের কাছে চেইন আছে কিনা, থাকলে চেইন লাগিয়ে নাও। তো আমরাও এখানে গাড়ি পার্ক করে আমরা চেইন লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক চেষ্টা করেও আমাদের যেহেতু আগে থেকে অভিজ্ঞতা নেই এবং আশেপাশে হেল্প করার মতো কেউ ছিল না, আমরা আসলে চেইন লাগাতে পারিনি। যার কারণে আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম এবং এত উইন্ডি ছিল এবং ওখানেও স্নো পড়ছিল। তো ওখান থেকেই আমরা কি করলাম, ডিসিশন নিলাম যে থাক, আমরা আর মেইন পয়েন্টে যাব না। এখানে যাওয়ার সময় আমরা দেখে গেলাম যে অনেক বাচ্চারা খেলছে পাশে একটা পাহাড়ে। এটা আসলে ফেমাস না, জাস্ট রাস্তার পাশেই একটা পাহাড়ে সবাই খেলছে। ভাবলাম যে ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে আমরা একটু এনজয় করি। হয়তোবা বেশি ভিতরে গেলে ওখানে অনেক বেশি ঠান্ডা হবে, তাই থাক, যেহেতু চেইন লাগানো যাচ্ছে না, চেইন ছাড়া ভিতরে যাওয়াও যাবে না, সেজন্য আমরা বাহিরের দিকে চলে আসলাম। ওখানে আমরা অনেকক্ষণ খেললাম, কিন্তু খেলার পরে ওখানে এত বেশি উইন্ডি ছিল যে আসলে চোখে মুখে এসে বরফগুলো যখন পড়তেছিল মনে হচ্ছে যে সুই বাঁধতেছে, এরকম ফিলিং। তো খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, জানি না টেম্পারেচার কত ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো এই ছিল আমাদের স্নো মাউন্টেনের জার্নি। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, যদিও আমি মেইন পয়েন্টে যেতে পারিনি। তারপরেও আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটুকু দেখার সৌভাগ্য দিয়েছে, এটাই অনেক। সবাই ভালো থাকবেন। সবার কাছে ব্লগটা কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।